ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল ফিজিক্স প্রজেক্ট উইথ মোহনলাল। আজকে আমরা দ্বাদশ শ্রেণীর পদার্থবিদ্যার উপর আলোচনা করছি। ইউনিট ওয়ানের এটা প্রথম অধ্যায়, স্থির তড়িতের প্রাথমিক ঘটনাবলী, এলিমেন্টারি ফিনোমেনা অফ ইলেকট্রোস্ট্যাটিক্স, প্রেজেন্টেড বাই মোহনলাল সামন্ত, অ্যাসিস্ট্যান্ট টিচার, তমলুক হ্যামিল্টন হাই স্কুল, তমলুক, পূর্ব মেদিনীপুর। তোমরা ইউটিউবে ফিজিক্স প্রজেক্ট উইথ মোহনলাল দিয়ে সার্চ করবে, আমার অন্যান্য ভিডিওর লিঙ্ক তোমরা পেয়ে যাবে এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে যাতে আগামী দিনে ভিডিও রিলিজ করলে তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। এটা পার্ট 2। এই পার্ট 2তে আমরা আলোচনা করব পরিবহন দ্বারা আহিতকরণ, স্বর্ণপত্র তড়িৎবীক্ষণ যন্ত্র, তড়িতাবেশ, আবেশের দ্বারা স্বর্ণপত্র তড়িৎবীক্ষণ যন্ত্রের আহিতকরণ, আধান পরিবাহীর বহিঃপৃষ্ঠে অবস্থান করে, আর সবশেষে তড়িৎ আচ্ছাদন। এইগুলো আমরা এই পার্টে আলোচনা করব। এসো আমরা শুরু করি। প্রথমে দেখো পরিবহন দ্বারা আহিতকরণ। এই পরিবহন দ্বারা আহিতকরণ আমরা কি করে করব? কোনো অনাহিত বস্তুকে কোনো আহিত বস্তুর প্রত্যক্ষ সংস্পর্শে এনে অনাহিত বস্তুটিকে আহিত করার প্রক্রিয়া। অর্থাৎ একটা আহিত বস্তু আর এটা অনাহিত বস্তু, এই আহিত বস্তুকে অনাহিত বস্তুর প্রত্যক্ষ সংস্পর্শে নিয়ে আসব, যার ফলে কী হবে, এই অনাহিত বস্তুটা তড়িতাহিত হয়ে যাবে। তাহলে এই যে প্রত্যক্ষ সংস্পর্শে এনে পরিবহন দ্বারা আমরা আহিতকরণ করছি। তাহলে পরিবহন মানে কি হচ্ছে, জাস্ট ওই আহিত বস্তুর আধানটা পরিবহন প্রক্রিয়ায় অনাহিত বস্তুতে চলে আসছে, এটাই আমরা বলছি পরিবহন দ্বারা আহিতকরণ। এর ক্ষেত্রে একটা টেকনিক হয়, সেটা আমরা দেখাচ্ছি। দেখো লক্ষ্য করে, যদি আমি এরকম ভাবি যে এখানে একটা বস্তু রয়েছে, এটা হচ্ছে অনাহিত বস্তু, ঠিক আছে, এটা হচ্ছে অনাহিত বস্তু। এই অনাহিত বস্তুর কাছে আমি একটা আহিত কোনো বস্তুকে নিয়ে এলাম, ঠিক আছে। তাহলে এর সঙ্গে আহিত বস্তুর সংস্পর্শে নিয়ে আসবো। মনে করো এটা পজিটিভ চার্জ, কোনো আহিত বস্তু ওর কাছে নিয়ে এলাম, সংস্পর্শে নিয়ে এসেছি, একদম কন্ট্যাক্ট করিয়েছি। তাহলে কী হবে, এর মধ্যে পজিটিভ চার্জ মানে এর মধ্যে ইলেকট্রনের ঘাটতি, তাই তো। আর এটা অনাহিত বস্তু মানে ইলেকট্রন এবং প্রোটনের সংখ্যা সমান আছে। তাহলে এ করবে কি, কিছু ইলেকট্রনের যেহেতু ঘাটতি রয়েছে, তাহলে এর কাছ থেকে কিছু ইলেকট্রন ও নিয়ে নেবে। তাহলে এর কাছ থেকে ইলেকট্রন নিয়ে নিলে এর কিছু ইলেকট্রন প্রশমিত হয়ে যাবে পজিটিভ চার্জ, ঠিক আছে। তাহলে এর পজিটিভ চার্জ কিছু প্রশমিত হয়ে গেল, তার মানে এর যেহেতু ইলেকট্রনের ঘাটতি হয়ে গেল, তাহলে এ অ্যাকচুয়ালি কিছুরই পজিটিভ চার্জ পেয়ে গেল, তাই তো। তাহলে যেখান থেকে ইলেকট্রনগুলো চলে গেল, সেই ইলেকট্রনগুলো ওখানে এটা পজিটিভ চার্জ হয়ে গেল। তাহলে এইভাবে কী হচ্ছে, পরিবহন দ্বারা এই বস্তুটা আহিত হয়ে যাবে, অনাহিত বস্তুটা আহিত হয়ে যাবে। তাহলে এই সংস্পর্শে এনে অনাহিত বস্তুকে যে আহিত করছে, এটা হচ্ছে আহিত বস্তু। তাহলে আহিত বস্তুর আধানটা অনাহিত বস্তুতে কী হচ্ছে না, সংস্পর্শে থাকার জন্য চলে আসছে। এটাকে আমরা বলছি পরিবহন দ্বারা আহিতকরণ, ঠিক আছে, পরিবহন দ্বারা আহিতকরণ। নেক্সট স্লাইডে যাচ্ছি। এখানে দেখো স্বর্ণপত্র তড়িৎবীক্ষণ যন্ত্র। এই স্বর্ণপত্র তড়িৎবীক্ষণ যন্ত্র হলো এমন এক যন্ত্র যার সাহায্যে কোনো বস্তু আহিত কিনা, আহিত হলে আধানের প্রকৃতি আমরা নির্ণয় করতে পারবো। সেই যন্ত্রটা এখানে দেখানো হয়েছে। দেখো আমি এখানে নিয়ে গিয়ে দেখাচ্ছি, ভালো করে লক্ষ্য করে দেখো। তাহলে এখানে একটা স্বর্ণপত্র তড়িৎবীক্ষণ যন্ত্রের ছবি দেখানো হয়েছে। একেবারে উপরের দিকের অংশ দেখো, এই অংশটা, এটা হচ্ছে ধাতব চাকতি, এটা পিতলের তৈরি একটা ধাতব চাকতি। এর সঙ্গে নিচের দিকে দেখো একটা ধাতব দণ্ড একদম নিচ পর্যন্ত প্রবেশ করানো থাকছে, এই যে ধাতব দণ্ডটা। আর এটা কাঁচের জারে, দেখো কাঁচের জারের মধ্যে, এটা কাঁচের জার, এই কাঁচের জারের মুখে কর্কের সাহায্যে ওই ধাতব চাকতিটাকে আটকানো আছে, এটা কর্ক দিয়ে আটকানো। তাহলে পিতলের তৈরি ধাতব চাকতি, ধাতব দণ্ড, আর একেবারে নিচের দিকে দেখো এই যে অংশটা, এই অংশটায় দুটো সোনার পাতলা পাত রয়েছে। অর্থাৎ এই যদি আমি সিম্বলটা যদি এরকম আঁকি, এটা ধাতব চাকতি, এটা ধাতব চাকতি, আর এর সঙ্গে যেটা পিতলের দণ্ড যোগ করা আছে, পিতলের দণ্ড
এইখানে যোগ করে রয়েছে, আর এর নিচে দুটো সোনার পাত, পাতলা সোনার পাত দুটো এইভাবে ঝুলছে। ঠিক আছে, এইখান থেকে আরেকটা পাত এরকম পাতলা পাত দুটো পাশাপাশি রয়েছে, এখান থেকে আটকানো আছে, এমনভাবে হালকা করে আটকানো আছে যাতে কি করছে এরা এদিকে আর এদিকে বা এদিকে মুভমেন্ট করতে পারবে, অর্থাৎ কাছে আসতে পারবে, দূরে সরে যেতে পারবে। এই দুটো হচ্ছে পাতলা সোনার পাত। এবার যেহেতু সোনার পাত নেওয়া হয়েছে কেন না, সোনা হচ্ছে কি সব থেকে নমনীয়, মানে এর খুব পাতলা পাতে আমরা পরিণত করতে পারবো, যেহেতু এটা স্থির তড়িতের ঘটনা, খুব হালকা একটা ক্রিয়াশীল বল কাজ করবে। যেই হালকা বলে, খুব হালকা যদি কোনো পদার্থ না হয়, পাত দুটো যদি হালকা না হয়, তাহলে এই বিস্ফোরণটা আমরা লক্ষ্য করতে পারবো না, যার জন্য এটাকে খুব পাতলা করতে হয়। বেশ, এটা পুরো ব্যবস্থাটাকে কি হচ্ছে না, একটা কাঁচের জারের মধ্যে রাখা হয়, এবং জারের দেখো দুপাশে দুটো টিনের পাত রাখা আছে। এখানে একটা টিনের পাত এইভাবে রাখা আছে, যে টিনের পাতটাকে কী করা হচ্ছে, মাটির সঙ্গে যুক্ত করা থাকবে, ভূসংলগ্ন করা থাকবে। আর ভিতরে একটা পাত্রে কি হচ্ছে, ছোট্ট একটা পাত্রে ক্যালসিয়াম ক্লোরাইড রাখা থাকবে। ক্যালসিয়াম ক্লোরাইড হচ্ছে জল শোষক, তাহলে এই কাঁচের জারের ভেতরে যে জলীয় বাষ্প থাকবে, সেই জলীয় বাষ্পটাকে শুষে নিতে হবে, কারণ জলীয় বাষ্প থাকলে এর ভেতরে যদি পাতে যদি আধান থাকে, সেই আধানটার সঙ্গে সঙ্গে জলীয় বাষ্প দিয়ে বাইরে চলে যাবে মাটিতে বা বায়ুতে ছড়িয়ে পড়বে, যার জন্য পরীক্ষাটা ভালো লক্ষ্য করা যাবে না। তাহলে আরেকবার কুইক বলে দিচ্ছি, এটা হতো ধাতব চাকতি, ধাতব দণ্ড, পিতলের দণ্ড, দুটো সোনার পাত, খুব পাতলা সোনার পাত উলম্বভাবে ঝোলানো আছে, এবং তার পাশে রয়েছে দুটো টিনের পাত, যেটাকে আমরা ভূসংলগ্ন করতে পারি, ভিতরে রয়েছে অনাদ্র ক্যালসিয়াম ক্লোরাইড। এই হলো স্বর্ণপত্র তড়িৎবীক্ষণ যন্ত্র। আমরা এত সব ভালো ছবি আঁকতে পারবো না, জাস্ট সিম্পল এই ছবিটা আঁকবো। এটা পাত, এটা দণ্ড, আর দুটো সোনার পাত, ঠিক আছে, আর বাইরের টিনের পাতটা আঁকবো। এবারে এই সোনার পাতের আমরা কি হচ্ছে স্বর্ণপত্র তড়িৎবীক্ষণ যন্ত্রের ব্যবহারে চলে আসছি। এবারে দেখো এখানে দেখানো হয়েছে, এই যে এখানে ভেতরে একটা ছোট্ট পাত্রে কি রাখা হয় না, ক্যালসিয়াম অনাদ্র ক্যালসিয়াম ক্লোরাইড, এটা জল শোষক পদার্থ, ভেতরের জলীয় বাষ্পটাকে শুষে নিয়ে বায়ুটাকে শুষ্ক রাখবে, যাতে করে এই বিক্ষেপটা ভালো ঘটে, অনেকক্ষণ ধরে আমরা দেখতে পাবো। কারণ জলীয় বাষ্প থাকলে বায়ু কিছুটা তড়িতের সুপরিবাহী হয়ে ওঠে, ফলে স্থির তড়িৎ আধান ক্ষরণ ঘটবে। আর টিনের পাত দুটো, এই টিনের পাত দুটোকে মাটির সঙ্গে সবসময় ভূসংলগ্ন অর্থাৎ মাটির সঙ্গে যুক্ত করা থাকে। এই মাটির সঙ্গে যুক্ত করা থাকলে কী হবে, টিনের পাত দুটোর বিস্ফোরণটা বেশি হবে, অর্থাৎ যন্ত্রটা বেশি সুবেদী হবে। এই জন্য আমরা টিনের পাত দুটোকে রাখি। কী করে সুবেদী হবে লাস্টে আমরা এটা দেখাবো আবেশের দ্বারা। এবারে আসছি আমরা স্বর্ণপত্র তড়িৎবীক্ষণ যন্ত্রের কিছু ব্যবহার। তিনটে ব্যবহার আমাদের রয়েছে। দেখো, কোনো বস্তু তড়িতাহিত কিনা নির্ণয় করব, আহিত বস্তুর আধানের প্রকৃতি নির্ণয় করব, কী ধরনের আধান থাকবে, আর সবশেষে পরিবাহী ও অপরিবাহী পদার্থ শনাক্ত করব। প্রথমে চলে আসছি, দেখো কোনো বস্তু তড়িতাহিত কিনা তা নির্ণয়। কোনো বস্তু তড়িতাহিত কিনা তা নির্ণয় করতে হলে কি হবে, কোনো বস্তু তড়িতাহিত কিনা তা জানার জন্য একটি বস্তুটিকে যন্ত্রটির চাকতির নিকটে আনতে হবে। এই যে চাকতি, এই চাকতির নিকটে আনবো। এতে যদি স্বর্ণপত্র দুটি বিস্ফারিত হয় তবে বুঝতে হবে যে সেটি তড়িতাহিত। সিম্পলভাবে স্ট্রাকচার আমি আগে দেখাচ্ছি। দেখো, যদি একটা অনাহিত স্বর্ণপত্রের যন্ত্র নিলাম, অর্থাৎ একটা চাকতির সঙ্গে ধাতব দণ্ড, আর এর সঙ্গে স্বর্ণপত্র দুটো সোনার পাত, এখান থেকে উন্মিলিত অবস্থায় জাস্ট পরস্পরের সঙ্গে বিক্ষেপ নেই, এরকমভাবে রয়েছে। এই অবস্থায় যদি এর কাছে আমি একটা কি হচ্ছে আহিত একটা দণ্ডকে নিয়ে এলাম, এর কাছে নিয়ে আসবো, কাছে নিয়ে আসছি একটা কাঁচের দণ্ড, যেটা মনে করো পজিটিভ চার্জ দেওয়া আছে, অর্থাৎ কাঁচকে আমরা সিল্ক দিয়ে ঘর্ষণ করেছি। তাহলে এই যে বস্তুটা কাছে নিয়ে এলাম, কার কাছে না, স্বর্ণপত্র তড়িৎবীক্ষণ যন্ত্রের ধাতব চাকতির কাছে। এবার লক্ষ্য করে দেখো, যখন এটা কাছে নিয়ে আসবো তাহলে এটা পজিটিভ চার্জ, তার মানে মূলত এখানকার ইলেকট্রনগুলোকে এদিকে টানবে, অর্থাৎ ইলেকট্রনগুলো এদিকে চলে আসবে, বেশিরভাগ ইলেকট্রন এদিকে চলে আসবে। তাহলে এখানে তাহলে অ্যাকচুয়ালি পজিটিভ চার্জ পাবে, ঠিক আছে। যেই পজিটিভ চার্জ পাবে, দেখো দুটো সোনার পাত কী হবে, পরস্পর থেকে
দূরে সরে যাবে, অর্থাৎ সোনার পাত দুটো বিস্ফারিত হয়ে যাবে, সঙ্গে সঙ্গে সোনার পাত দুটো এরকম বিস্ফারিত হয়ে যাবে। তাহলে এই বিস্ফোরণ যদি ঘটে যায় তাহলে ভাববো যে ওটা আহিত বস্তু। তাহলে আহিত বস্তুকে নিয়ে এলে সঙ্গে সঙ্গে তার সোনার পাত দুটোর বিস্ফোরণ ঘটে যাবে, অর্থাৎ সেটটা এরকম চলে আসবে, এদিকটা চলে আসবে মাইনাস আর এদিকের সবগুলো প্লাস। তিন তিন ছ তিন নটা, 3 3 6 3 9টা, এরকম ব্যাপারটা ঘটে যাচ্ছে। অর্থাৎ আমি যদি একটা বস্তুকে কাছে নিয়ে এলাম, সেটা আহিত না অনাহিত জানি না, তাহলে যদি দেখি যে বিস্ফোরণ ঘটেছে, অর্থাৎ দুটো সোনার পাত পরস্পর থেকে দূরে সরে যাচ্ছে, তাহলেই বলে দেবো বস্তুটা আহিত বস্তু, ঠিক আছে। আর যদি দেখি যে বস্তুটাকে নিয়ে এলেও কোনো বিক্ষেপ ঘটছে না, তাহলে বলবো বস্তুটা অনাহিত, ঠিক আছে। তাহলে আহিত বস্তু না অনাহিত বস্তু তা আমরা সহজেই চেক করে নিচ্ছি। তার মানে খুব সহজে যদি বলি এইটাকে ধাতব চাকতি, ধাতব দণ্ড আর দুটো সোনার পাত, ঠিক আছে। এটা হচ্ছে প্রথমে কি হচ্ছে, জাস্ট পাশাপাশি রয়েছে, বিক্ষেপিত অবস্থা নয়। এই অবস্থায় একটা বস্তুকে আমি ওর কাছে নিয়ে এলাম, এই একটা বস্তু, এই বস্তুটাকে ওর কাছে নিয়ে এসেছি, তাহলে দুটো ঘটনা দেখব। এক, হয় বিস্ফোরণ ঘটবে, অর্থাৎ দুটো পাত পরস্পর থেকে দূরে সরে যাবে, আর নতুবা বিস্ফোরণ ঘটবে না, ঘটবে না, ঠিক আছে। যদি বিস্ফোরণ ঘটে তাহলে ভাববো এটা আহিত বস্তু, ঠিক আছে। যদি বিস্ফোরণ ঘটে তাহলে ভাববো বস্তুটা আহিত, আর যদি দেখি বিস্ফোরণ ঘটছে না তাহলে বলবো বস্তুটা কি অনাহিত, ঠিক আছে। এই কনক্লুশন থেকে আমরা এখানে থেকে বলে দেবো। তার মানে বস্তুটাকে নিয়ে এলাম, হয় এখানে লক্ষ্য করবো হয় বিস্ফোরণ ঘটবে নতুবা বিস্ফোরণ ঘটবে না, ঠিক আছে। তাহলে আমাদের এখানে ডিটেকশন হয়ে যাবে। এবারে চলে আসছি, যদি বিস্ফোরণ ঘটে কোনো বস্তু তড়িদাহিত কিনা তা নির্ণয় করা, এটা তো বলে দিলাম। বেশ, এবারে দেখো আহিত বস্তুর আধানের প্রকৃতি নির্ণয়। এবারে দেখতে হবে আমাকে কি ধরনের আধান রয়েছে, সেই আধানের প্রকৃতি আমাকে নির্ণয় করতে হবে। তার জন্য দেখো আমাদের একটা প্রথম থেকে আমরা স্বর্ণপত্র তড়িৎবীক্ষণ যন্ত্রকে যে কোনো একটা জানা আধানে আহিত করে রাখতে হবে। অর্থাৎ এর ভেতরে আমরা মনে করো পজিটিভ চার্জে এই স্বর্ণপত্র তড়িৎবীক্ষণ যন্ত্রটাকে আহিত করে রেখেছি, ঠিক আছে। এই অবস্থায় আমি এর কাছে একটা দণ্ডকে নিয়ে এলাম, ঠিক আছে। দণ্ডটাকে কী আধান আছে জানি না, আহিত অবশ্যই, কিন্তু কি ধরনের আধান আছে আমি জানি না। আহিত বস্তু কিন্তু আধানটা আমার জানা নেই, পজিটিভ না নেগেটিভ আছে সেটা আমার জানা নেই, এটা জানবো বলে এখানে আমি নিয়ে এলাম, ঠিক আছে। তাহলে পজিটিভ হবে না নেগেটিভ হবে সেটা আমি এখান থেকে বলে দেবো। কীরকম না, যে এই কাছে নিয়ে এসেছি সেই আগের মতো, তাহলে দুটো ঘটনা ঘটবে। একটা ঘটনা হচ্ছে এই যে বিক্ষেপিত অবস্থায় রয়েছে, বিক্ষেপটা আরও বেড়ে যাবে। তাহলে প্রথম হচ্ছে হয় বিক্ষেপ আরও বাড়বে, নতুবা 2 নম্বর কী হবে, বিক্ষেপ কিছুটা কমবে। এই দুটো ঘটনার যে কোনো একটা হবে। আর যদি বিক্ষেপের কোনো চেঞ্জ না হয় তাহলে তো বলবো অনাহিত বস্তু, ঠিক আছে। এবারে দেখো লক্ষ্য করে, যদি বিক্ষেপ বাড়ে, ঠিক আছে, তাহলে যদি দেখি যে বিক্ষেপ বাড়ছে তাহলে ভাববো এই বস্তুটার যে আধান দেওয়া হয়েছে, মানে এখানে কী আধান দেওয়া হয়েছে, পজিটিভ আধান, তাহলে সেম আধান হবে। তাহলে এখানে যে পজিটিভ দেওয়া হয়েছে তাহলে বাড়ছে, তাহলে আমি এখানে ক্যালকুলেশন করে নেবো, তাহলে পজিটিভ চার্জ, বস্তুটা পজিটিভ আধানে আহিত। আর যদি দেখি যে বিস্ফোরণ কমে গেছে তাহলে ভাববো এতে যা আধান দেওয়া ছিল, এতে পজিটিভ দেওয়া ছিল, তাহলে তার উল্টোটা হবে নেগেটিভ। তার মানে যে আধানে স্বর্ণপত্রটাকে আহিত করে রেখেছি তার যদি সমজাতীয় আধান থাকে তাহলে বিস্ফোরণ বৃদ্ধি পাবে, ঠিক আছে। তাহলে এটাকে যদি আমি পজিটিভ না লিখে এখানে বলবো স্বর্ণপত্র যন্ত্রের সম আধান, ঠিক আছে, সম আধানে আহিত। আর এটা হবে বিপরীত আধানে, বিপরীত আধানে আহিত,
ঠিক আছে, এই কনক্লুশনটা রাখলাম। তার মানে স্বর্ণপত্র যন্ত্রকে যে তড়িৎ আধানে আহিত করেছি তার ঠিক সমাধান মানে বাড়লে সমাধান আর কমলে বিপরীত আধান। ঠিক আছে, এটা কেন হচ্ছে একটু বেশ বিশ্লেষণ করা যাক। মনে করো এখানে আমি সমাধানটাই নিয়ে এসেছি, পজিটিভ চার্জ নিয়ে এসেছি। ঠিক আছে, পজিটিভ আধানে আহিত করেছি আর এটাতেও পজিটিভ চার্জ আছে। আমরা জানি সমজাতীয় আধান পরস্পরকে কী করে, বিকর্ষণ করে। তাহলে এই পজিটিভ চার্জগুলো অ্যাকচুয়ালি বিকর্ষিত হয়ে আসবে। তার মানে এখান থেকে পজিটিভ চার্জ কিছুটা বিকর্ষিত হয়ে এই পাতে এসে জমা হবে। তার মানে কি, এতে আধানের পরিমাণ বেড়ে যাচ্ছে, অর্থাৎ বিস্ফোরণটা আরও বেড়ে যাবে। ক্লিয়ার? বেশ, এবার যদি আমি উল্টোটা দেখতাম, যে এই পাতের মধ্যে আমি এখানে নেগেটিভ চার্জ নিয়ে এসেছি। ঠিক আছে, এখানে নেগেটিভ চার্জ নিয়ে এসেছি, তখন কি হবে দেখো, নেগেটিভ চার্জ নিয়ে আসা মানে তাহলে এখানে নেগেটিভ চার্জ রয়েছে, নেগেটিভ চার্জ নিয়ে এসেছি, তাহলে কি হবে, এই পজিটিভ চার্জগুলো অ্যাকচুয়ালি এদিকে চলে আসবে, আকর্ষিত হয়ে আসবে। তার মানে এই পাশের পজিটিভ চার্জের পরিমাণ কিছুটা কমে যাবে। ঠিক আছে, এখানে পজিটিভ চার্জ বেড়ে যাবে, এখানে পজিটিভ চার্জ কিছুটা বেড়ে যাবে। তাহলে দেখো আগের থেকে এখানে পজিটিভ চার্জের পরিমাণ কমে গেছে, তাহলে পাত দুটো কী হবে, পরস্পরের কাছে চলে আসবে, অর্থাৎ বিস্ফোরণ কিছুটা কমে যাবে। তাহলে সমজাতীয় আধান নিয়ে এলে বিস্ফোরণ বেড়ে যাচ্ছিল, বিপরীত জাতীয় আধান নিয়ে এলে বিস্ফোরণ কিছুটা কমে যাবে। এর দ্বারাই আমরা চিনে নেব যে কী ধরনের আধানে বস্তুটা আহিত। ঠিক আছে, আমরা এটাকে একটা ভিডিওর সাহায্যে দেখছি। দেখো দেখো লক্ষ্য করে এখানে বস্তুটাকে আনবো কাছে, কি হলো, বন্ধ হয়ে গেল কেন, বড় করে দেখি, স্লাইড শো কারেন্ট স্লাইড। দেখো দেখো লক্ষ্য করে এই যে বস্তুটা নিয়ে আসছি, এই ধাতব চাকতির কাছে নিয়ে আসবো, এটাতে পজিটিভ চার্জ, তাহলে সমজাতীয় আধান, দেখো বিস্ফোরণ বেড়ে গেছে। ঠিক আছে, সমজাতীয় আধান হলে বিস্ফোরণ বেড়ে যাবে। আবার ঠিক এটা পজিটিভ চার্জ, এটাকে নেগেটিভ চার্জ দিয়ে নিয়ে যাব, এবার নেগেটিভ চার্জ দিয়ে নিয়ে যাচ্ছি, তাহলে নেগেটিভ চার্জ দিয়ে নিয়ে গেলে দেখো বিস্ফোরণ কমে গেছে। দেখেছো, তাহলে সমজাতীয় আধান নিয়ে গেছিলাম, বিস্ফোরণ বেড়ে যাচ্ছিল, বিপরীত আধান নিয়ে এসেছি, বিস্ফোরণ কমে গেছে। এটা থেকে আমাদেরকে বুঝে নিতে হবে। ক্লিয়ার? এবারে দেখো আমরা কি আসছে, পরিবাহী ও অন্তরক কিভাবে শনাক্ত করব। ঠিক আছে, আমরা স্বর্ণপত্রের সাহায্যে পরিবাহী অন্তরক শনাক্ত করার জন্য কি করব, স্বর্ণপত্র তড়িৎবীক্ষণ যন্ত্রটিকে কোনো প্রকার আধানে আহিত করে পরীক্ষাধীন বস্তুর এক প্রান্ত হাতে ধরে অপর প্রান্ত বীক্ষণ যন্ত্রের চাকতির সঙ্গে স্পর্শ করাবো। তাহলে যদি দেখি পাতদ্বয় নির্মিলিত হয়, তবে বুঝতে হবে বস্তুটি পরিবাহী। আমি এখানে ছবির সাহায্যে দেখিয়েছি, দেখো এই ছবিটার সাহায্যে আমি বলে দিচ্ছি। প্রথমে স্বর্ণপত্র তড়িৎবীক্ষণ যন্ত্রটাকে দেখো একটা যে কোনো ধনাত্মক আধানে আহিত করে রেখেছি। ঠিক আছে, স্বর্ণপত্র যন্ত্রকে ধনাত্মক আধানে আহিত করেছি। এবার একটা তার দিয়ে আমি মাটির সঙ্গে যোগ করে দিলাম, তাহলে দেখব বিস্ফোরণটা যেমন ছিল তেমনই আছে, অ্যাজ ইট ইজ। তার মানে বুঝতে পারছি কি এখানে কোনো আধান ট্রান্সফার হচ্ছে না। তার মানে এটা কি, এটা হচ্ছে অন্তরক, এই পদার্থটা হচ্ছে অন্তরক, অর্থাৎ এর মধ্য দিয়ে কোনো আধানের চলাচল করতে পারছে না। আবার এইটার সঙ্গে দেখো মাটির সঙ্গে যোগ করেছি একটা তার দিয়ে, সঙ্গে সঙ্গে দেখো এটা বিস্ফোরণটা লোপ পেয়ে গেছে। তার মানে কি, এখানে যে আধানটা ছিল সেই আধানটা এর মধ্য দিয়ে চলে গেছে, তাহলে আধান চলাচল করতে পারছে মানে এটা কি হবে, এটা অবশ্যই পরিবাহী হবে। ক্লিয়ার? তাহলে আমরা ওই আহিত স্বর্ণপত্রের সঙ্গে মাটির সঙ্গে যোগ করে দেবো তার দিয়ে, যদি দেখি যে বিস্ফোরণটা কমে গেছে তাহলে বলবো পরিবাহী, আর যদি দেখি যে বিস্ফোরণ অ্যাজ ইট ইজ আছে তাহলে বলবো এটা অন্তরক। তাহলে এভাবেও আমরা অন্তরক বা পরিবাহী চিনতে পারব। এবার আসছে তড়িৎ আবেশ। কোনো আহিত বস্তুকে একটি অনাহিত পরিবাহীর কাছে আনলে অনাহিত পরিবাহীটি সাময়িকভাবে তড়িতাহিত হয়, এই ঘটনাটাকে আমরা বলি তড়িতাবেশ। ঠিক আছে, তাহলে অবশ্যই আহিত বস্তুকে নিয়ে আসবো অনাহিত বস্তুর কাছে। দেখো লক্ষ্য করে
একটা এখানে ছবি আঁকানো দেখানো হয়েছে, আমি এখানে দেখাচ্ছি। প্রথমে আমরা একটা অনাহিত বস্তু নিচ্ছি, এই অনাহিত বস্তুটাকে আমরা একটা অন্তরক টেবিলের উপর রাখছি, অন্তরকের উপর রেখেছি, এটা অন্তরক। আর এটা যে কোনো অনাহিত বস্তু। এর কাছাকাছি একটা আহিত বস্তুকে নিয়ে এলাম, কাছে নিয়ে আসবো, টাচ করাবো না কিন্তু, ঠিক আছে। এর কাছে একটা আহিত বস্তুকে নিয়ে এসেছি। মনে করো আমরা কাঁচদণ্ডকে সিল্ক দিয়ে ঘর্ষণ করেছি, অর্থাৎ মনে করো এখানে পজিটিভ চার্জের কোনো একটা বস্তুকে নিয়ে এলাম কাছাকাছি। খেয়াল রাখতে হবে সংস্পর্শে আনা যাবে না, তাহলে আবেশ হবে না। সংস্পর্শে করলে সঙ্গে সঙ্গে এই আধানটা এদের মধ্যে চলে আসবে, সেটা পরিবহন দ্বারা আহিতকরণ হয়ে যাবে। এটা কিছুটা গ্যাপ দিয়ে রাখছি। তাহলে একটু ভালো করে লক্ষ্য করে দেখো, যেহেতু এটা পজিটিভ চার্জ, তাহলে পজিটিভ চার্জ কী করবে, এর ইলেকট্রনগুলোকে এদিকে টানবে। তাহলে এদিকটা কী হবে, এদিকটা হয়ে যাবে নেগেটিভ চার্জ, আর এদিকটা হয়ে যাবে পজিটিভ চার্জ। লক্ষ্য করে দেখো এই বস্তুটার মধ্যে কি হচ্ছে না, এদিকে নেগেটিভ চার্জ জমা হয়ে যাচ্ছে, এদিকে পজিটিভ চার্জ জমা হচ্ছে। তাহলে কি হবে না, এদের মধ্যে যেহেতু বিপরীত আধান কাছাকাছি আছে, তাহলে এদের মধ্যে আকর্ষণ ঘটবে, এই আধানের সঙ্গে এই আধানের আকর্ষণ ঘটবে, আর এই আধানের সঙ্গে এই আধানের বিকর্ষণ ঘটবে। তার মানে এটা কী হবে, সবসময় কাছে টেনে রাখবে, তাই তো। তাহলে এটা হচ্ছে আবেশী আধান, আবেশী আধান। আর এই দুটো হচ্ছে আবিষ্ট আধান, ঠিক আছে। এই আবিষ্ট আধানের মধ্যে দেখো যেটা কাছাকাছি আছে তার প্রভাবটা বেশি, ফলে এটাকে আমরা কি হচ্ছে এক জায়গায় বদ্ধ থাকবে, যতক্ষণ এই আবেশী আধান থাকবে ততক্ষণ এই কাছে থাকবে। তার মানে এটাকে আমরা বলবো বদ্ধ আধান। আর যেটা দূরে আছে এটাকে আমরা বলবো মুক্ত আধান, ঠিক আছে, মুক্ত আধান। তাহলে আবিষ্ট আধান দুই ধরনের হচ্ছে, বদ্ধ আধান, মুক্ত আধান। বদ্ধ আধান কেন না, যতক্ষণ আবেশী আধান থাকবে ততক্ষণ এটা তীব্র আকর্ষণ বল কাজ করবে, যেহেতু বিপরীত জাতীয় আধান কাছাকাছি হচ্ছে, তাহলে এরা পরস্পর আকর্ষণ করবে এবং এটা একটা জায়গায় সীমাবদ্ধ থাকবে এবং কোনো জায়গায় চলাচল করতে পারবে না। কিন্তু এই আধানটা দেখো, এই আধানটা কী হচ্ছে, যতটা জায়গা আমি যদি বড় করে দিই তাহলে কিন্তু দূরে চলে যাবে, বা এখানে যদি আমি পরিবাহীর সাহায্যে মাটিতে যোগ করে দিই তাহলে এই আধানটা কিন্তু মাটিতে চলে যাবে, অর্থাৎ এই আধানটা যতটা সম্ভব দূরে যাওয়ার চেষ্টা করবে। এই জন্য এটাকে আমরা নাম দিচ্ছি মুক্ত আধান, ঠিক আছে। তাহলে আমরা লক্ষ্য করলাম, দেখো এগুলো ভালো করে লক্ষ্য করে দেখো, যতটাই বদ্ধ আধান হয়েছে ঠিক তত পরিমাণই মুক্ত আধান হবে, কারণ এপাশের ইলেকট্রনগুলোই তো এপাশে চলে এসছে, তাহলে এপাশে যতটা ধনাত্মক আধান সৃষ্টি হবে এদিকে ততটাই ঋণাত্মক আধানের সৃষ্টি হবে। তাহলে আবেশের ফলে দেখো যতক্ষণ কিন্তু এই আবেশী আধান থাকবে ততক্ষণ এইটা, যেই মাত্র আবেশী আধানকে আমি সরিয়ে নেব সঙ্গে সঙ্গে এটা আবার কোলাপস করে যাবে। ওই জন্য সাময়িকভাবে আমরা ইউজ করলাম, কেন না যতক্ষণ আবেশী আধান এখানে থাকবে ততক্ষণ এই আবেশটা সৃষ্টি হবে। তাহলে এইটাই যে এটা হচ্ছে আহিত বস্তু, তাহলে আহিত বস্তুকে কি করলাম না অনাহিত বস্তুর কাছে আনলাম। এটা হচ্ছে অনাহিত ছিল প্রথমে, যেই অনাহিত বস্তুর কাছে আনলাম সঙ্গে সঙ্গে কী হচ্ছে না সাময়িকভাবে আহিত হয়ে যাচ্ছে। এই সাময়িক ইউজ করলাম কেন না, যতক্ষণ আবেশী আধান রয়েছে ততক্ষণ এটা আহিত থাকবে, যেই আবেশী আধান সরিয়ে নেবে সঙ্গে সঙ্গে এটা অনাহিত হয়ে যাবে, সঙ্গে সঙ্গে এটা অনাহিত চলে যাবে। ওই জন্য সাময়িক কথাটা ইউজ করলাম। তাহলে এই যে ঘটনাটা হচ্ছে, আহিত বস্তুকে অনাহিত বস্তুর কাছে আনলে সেটা সাময়িকভাবে তড়িতাহিত হয়ে যায়, এই ঘটনাটাকে আমরা বলি তড়িৎ আবেশ। আর যে আধানের জন্য তড়িতাবেশ সৃষ্টি হচ্ছে তাকে আমরা বলবো আবেশী আধান, আর তড়িতাবেশের ফলে যে বিপরীত জাতীয় আধান সৃষ্টি হচ্ছে তাকে আমরা বলবো আবিষ্ট আধান। এবার বিপরীত জাতীয় আধান, যে আধানটা আবেশী আধানের কাছাকাছি রয়েছে তাকে আমরা বলবো বদ্ধ আধান, আর যে আধানটা দূরে রয়েছে তাকে আমরা বলবো মুক্ত আধান। তাহলে এতগুলো আমরা এলাম। তাহলে বদ্ধ আধান আর মুক্ত আধানের পরিমাণটা কিন্তু সমান হবে, ঠিক আছে। এবারে আবিষ্ট আধানের পরিমাণটা কিন্তু অবশ্যই আবেশী আধানের মতো নির্ভর করবে। আবেশী আধান যদি বেশি হয় তাহলে আবিষ্ট আধানটাও বেশি হবে, কাছে নিয়ে এলেও কিন্তু আবিষ্ট আধান বেড়ে যাবে, ঠিক আছে। যতটা কাছে নিয়ে আসবো এই আবিষ্ট আধানের পরিমাণটাও বাড়বে, কিন্তু এখানে যতটা ঋণাত্মক আধান হবে এখানে ততটাই ধনাত্মক আধান হবে। ঠিক একই রকমভাবে যদি আমরা এখানে নেগেটিভ চার্জ বডিকে নিয়ে আসতাম তাহলে এখানে পজিটিভ হয়ে যেত আর এখানে নেগেটিভ চার্জ হয়ে যেত, তখন বদ্ধ আধানটা হয়ে যেত কিন্তু পজিটিভ চার্জ। এখানে দেখতে পাচ্ছি বদ্ধ আধান কি নেগেটিভ চার্জ, কারণ পজিটিভ চার্জকে নিয়ে এসেছি, এটা পজিটিভ, তাহলে এখানে কাছাকাছি নেগেটিভ চার্জ হয়েছে। ক্লিয়ার?
এই যে মুক্ত ও বদ্ধ আধান সমান হবে, কিন্তু তা আবেশী আধানের থেকে কম হবে, আবেশী আধানের থেকে কম আসবে, কিন্তু বদ্ধ আধান মুক্ত আধানের পরিমাণটা সমান হবে। ক্লিয়ার? এবারে দেখো কেন এই তড়িতাবেশের জন্য আকর্ষণ করে সেটা এখানে ব্যাখ্যা করেছি। দেখো তাহলে বদ্ধ আধান কি হচ্ছে? বিপরীত জাতীয় আধান। তাহলে এটা যদি পজিটিভ নিয়ে এসেছি, এটা নেগেটিভ, তাহলে এদের মধ্যে কি হবে? এদের মধ্যে আকর্ষণ ঘটবে। আর এই আবেশী আধান আর মুক্ত আধান এরা দূরে আছে, তাহলে এদের মধ্যে বিকর্ষণ ঘটবে। তাহলে দেখো আকর্ষণ আর বিকর্ষণের মধ্যে, যেহেতু এটা কাছে আছে, তাহলে আকর্ষণটা বেশি, তাই তো? তাহলে আকর্ষণ গ্রেটার দেন বিকর্ষণ, তাই তো? তাহলে আকর্ষণটা প্রাধান্য পাচ্ছে। এই জন্য দেখবে তড়িতাবেশের জন্য কোনো বস্তু আকৃষ্ট হয়। যদি এটা ছোট হতো, হালকা ভরের হতো, তাহলে আকর্ষণ, যেটা আমরা আগের এতে পেয়েছিলাম, মনে করো একটা কাঁচদণ্ডকে আমরা কি হচ্ছে পজিটিভ চার্জে আহিত করেছি, বা নেগেটিভ যে কোনো একটা ধরতে পারো, আমরা পজিটিভ চার্জ এখানে ধরলাম, পজিটিভ চার্জে আহিত করেছি, এর কাছে কাগজের টুকরো রাখছি। তাহলে এই কাগজের টুকরোগুলোতে আবেশ হয়ে গিয়ে এখানে পাশাপাশি নেগেটিভ চার্জ, এপাশে পজিটিভ চার্জ হবে, এবং এরা সঙ্গে সঙ্গে অ্যাট্রাকশান হবে। এই অ্যাট্রাকশান হওয়ার কারণটাই হচ্ছে এই জিনিসটা। এই কাছাকাছি দেখো বিপরীত আধান সৃষ্টি হবে, তাহলে তার মধ্যে কী হবে? আকর্ষণটা প্রাধান্য পাবে বিকর্ষণের থেকে, যার জন্য তড়িতাবেশের জন্য আকর্ষণ ঘটে দুটো বস্তুর মধ্যে। একটা আহিত একটা অনাহিত বস্তুকে আকর্ষণ করতে পারে। ক্লিয়ার? এবার আমরা চলে আসছি, দেখো আবেশের ফলে সমপরিমাণ বিপরীত আধান সৃষ্টি হয়, যেটা আমরা দেখালাম যে ওই বস্তুর এক পাশে দেখো এটা হচ্ছে বদ্ধ আধান, এ পাশটা মুক্ত আধান। তাহলে বদ্ধ আধান যতটাই হবে ততটাই ঋণাত্মক হবে। তাহলে বদ্ধ আধান আর মুক্ত আধান এদের পরিমাণটা কি? এদের পরিমাণটা সমান হবে, তাই তো? এই যে আবেশকারী আধানের নিকটবর্তী আবিষ্ট আধান হচ্ছে বদ্ধ আধান, আর দূরবর্তী আধান মুক্ত আধান, এটা আমরা বলে দিয়েছি। বেশ, এবার একটা ছোট্ট প্রশ্ন তোমাকে দেওয়া হলো। দেখো একটি হালকা সোলার বল সুতোর সাহায্যে ঝোলানো আছে, ঠিক আছে? একটা সোলার বলকে আমরা ঝুলিয়ে রেখেছি। তাহলে আমি ডায়াগ্রামটা এঁকে দিচ্ছি, তোমরা উত্তরটা বলবে। একটা পাটাতন থেকে একটা সোলার বলকে, হালকা সোলার বলকে আমরা ঝুলিয়ে রেখেছি, ঠিক আছে? একটি ধনাত্মক আধানে আহিত কাঁচদণ্ডকে সোলার বলের কাছাকাছি আনা হলো, তাহলে একটা ধনাত্মক আধানে আহিত কাঁচদণ্ড এর কাছাকাছি নিয়ে এসেছি, ঠিক আছে? এটা ধনাত্মক আধানে আহিত কাঁচদণ্ড। তাহলে কি ঘটবে? ঠিক আছে, তাহলে প্রথমেই তোমার যে উত্তরটা আসবে কি হচ্ছে, সবাই প্রথমেই যেটা আমরা বলবো, তাহলে কি হচ্ছে, এটা ধনাত্মক আধান, তার মানে এপাশে হবে নেগেটিভ চার্জ, এদিকটা হবে পজিটিভ চার্জ, তাই তো? তাহলে সঙ্গে সঙ্গে কি হবে না, প্রথমেই হচ্ছে আকর্ষণ ঘটবে, ঠিক আছে? বেশ, যেই আকর্ষণ ঘটবে সঙ্গে সঙ্গে কি হবে না, এই যে সোলার বলটা, এই সোলার বলটা আকর্ষণ ঘটে কি হবে না, এখান থেকে সোলার বলটা এর দিকে চলে আসবে, ঠিক আছে? এটা আরও ক্লোজ করে রাখি। তাহলে সোলার বলটা এতে টাচ করে যাবে, এরকম টাচ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এই যে সুতোটা ছিল এটা এখন অ্যাঙ্গেল হয়ে যাবে এরকম করে। তাহলে এই অংশটা সুতোটা এরকম চলে আসবে, ঠিক আছে? দেখো এখন সংস্পর্শে এসে গেছে, যা সংস্পর্শে এসে যাবে সঙ্গে সঙ্গে কী হবে, এখানে দেখো এই নেগেটিভ চার্জগুলো এর মধ্যে চলে আসবে, এর নেগেটিভ চার্জের ঘাটতি আছে, তাহলে এর নেগেটিভ চার্জটা কিছুটা কমিয়ে দিবে, ঠিক আছে? দেখো সঙ্গে সঙ্গে দেখো ওটা কী হচ্ছে, পজিটিভ চার্জ পেয়ে গেল, যা পজিটিভ চার্জ পেয়ে যাবে সঙ্গে সঙ্গে কী হবে, এদের মধ্যে কী শুরু হবে, সঙ্গে সঙ্গে বিকর্ষণ শুরু হয়ে যাবে। যা বিকর্ষণ শুরু হয়ে যাবে, এই কাঁচের এই বলটা, সোলার বলটার সঙ্গে সঙ্গে দূরে ছিটকে যাবে, অর্থাৎ এই বলটা এখন কী হচ্ছে, পজিটিভ চার্জ পেয়ে গেছে, যা পজিটিভ চার্জ পেয়ে গেল দূরে ছিটকে চলে আসবে। তাহলে প্রথমে আকর্ষণ করলো, তারপরে 2 নম্বর হচ্ছে পরিবহন দ্বারা সম আধানে আহিত হয়ে গেল, ঠিক আছে? 3 নম্বরে হচ্ছে যেহেতু সমাধানে আহিত হয়ে গেল, তারপরে বিকর্ষণ ঘটবে, বিকর্ষণ ঘটলে কী হবে, সোলার বলটা ছিটকে যাবে,
ঠিক আছে, তাহলে তিনটে ঘটনা, প্রথমে আকর্ষণ করবে, সোলার বলটা এসে টাচ করবে, পরিবহন দ্বারা সে সমাধান নেবে, তারপরে আবার দূরে ছিটকে পড়বে। এই তিনটে ঘটনা তোমাকে বলতে হবে, শুধু আকর্ষণ করবে বললে হবে না। ক্লিয়ার? এটা এখানে দেখানো হয়েছে, দেখো সোলার বলটা তাহলে প্রথমে অ্যাট্রাকশান করলো, যেই অ্যাট্রাকশান করে গেলো সমচার্জ পেয়ে গেল, সঙ্গে সঙ্গে দূরে ছিটকে যাবে। বেশ, এবারে আমরা চলে আসছি আবেশ দ্বারা স্বর্ণপত্র তড়িৎবীক্ষণ যন্ত্রকে আহিতকরণ। আমরা প্রথমে পেয়েছিলাম কি পরিবহন দ্বারা আহিতকরণ, এবারে আমরা দেখব আবেশ দ্বারা আহিতকরণ। ঠিক আছে, আমরা স্লাইড শোতে আসছি, এটা পরপর স্টেপে দেখো। তাহলে আবেশ দ্বারা স্বর্ণপত্র তড়িৎবীক্ষণ যন্ত্রকে আহিতকরণ। প্রথমে দেখো ফার্স্ট স্টেপে কি করতে হবে না, স্বর্ণপত্রকে কি আধানে আহিত করবে সেই অনুযায়ী ব্যাপারটা আসছে। লক্ষ্য করে দেখো, আমি এখানে স্বর্ণপত্রকে যে ধরনের আধানে আহিত করতে চাচ্ছি, আমি কাঁচদণ্ডটাকে নিয়ে এসেছি কি পজিটিভ চার্জে আহিত। তাহলে এই যে কাঁচদণ্ড, এটা হচ্ছে পজিটিভ চার্জ, তাহলে পজিটিভ চার্জ কাছে নিয়ে এসেছি, তাহলে আবেশ হচ্ছে। তাহলে এখানে দেখো নেগেটিভ চার্জ আর পাত দুটোতে পজিটিভ চার্জ। ঠিক আছে, বেশ। এবারে সেকেন্ড স্টেপে দেখো, তাহলে এই কাঁচদণ্ডটা যেমন ছিল তেমনই ধরে রাখলাম, সঙ্গে সঙ্গে কী করলাম কি এই ধাতব চাকতিটাকে মাটির সঙ্গে যোগ করে দিয়েছি। আর টিনের পাত্র সবসময় মাটির সঙ্গে যোগ থাকবে, সেটা তো প্রথম থেকেই করা আছে। এবার যে ধাতব চাকতিটাকে মাটির সঙ্গে যোগ করে দিয়েছি, দেখো মুক্ত আধান, এটা মুক্ত আধান দূরে আছে, তাহলে এই মুক্ত আধানটা দেখো ওই পাত দিয়ে মাটিতে চলে গেছে। তাহলে দেখো বিস্ফোরণটা নেই, বিস্ফোরণটা কমে গেছে, একদম শূন্য হয়ে গেছে। এবারে থার্ড স্টেপে করব কি, থার্ড স্টেপে করলাম কি ওই যে ভূসংলগ্ন করেছিলাম ওইটাকে ছিন্ন করে দিয়েছি, দেখো ওই সংযোগটা বাতিল করে দিয়েছি। এই যোগটা সবসময়ের জন্য থাকবে, টিনের পাতটা মাটির সঙ্গে যোগ সবসময় থাকবে। এই যে সংযোগটা ছিল, এই ধাতব চাকতিটাকে যে মাটির সঙ্গে যোগ করা ছিল, এটাকে আমি বন্ধ করে দিয়েছি। কি হলো দেখতে পাচ্ছি না কেন? ঠিক আছে, এটা যাচ্ছে না, মুছতে হবে আমাকে। এবারে থার্ড স্টেপে দেখো, থার্ড স্টেপে দেখো লক্ষ্য করে এই যে ধাতব চাকতিটা, এই কাঁচদণ্ডটা ছিল, এটাকে সরিয়ে নিয়েছি। তাহলে এই যে নেগেটিভ চার্জটা ছিল, এই নেগেটিভ চার্জটা কী হচ্ছে সর্বত্র ছড়িয়ে পড়েছে, সর্বত্র ছড়িয়ে পড়েছে। দেখো আবার এই পাত দুটো বিস্ফোরিত হয়েছে। তাহলে লক্ষ্য করে দেখো, আমরা এখানে নিয়ে এসেছিলাম পজিটিভ চার্জ, ঠিক আছে, কাঁচদণ্ড ধনাত্মক আধানে আহিত, এটা কিন্তু হয়ে গেল নেগেটিভ চার্জে আহিত হয়ে গেল স্বর্ণপত্রটা। কীভাবে না, আবেশের দ্বারা, অর্থাৎ কাঁচদণ্ড এবং ধাতব চাকতির মধ্যে কোনো সংস্পর্শ করায়নি কিন্তু। ঠিক আছে, একটু খেয়াল রাখবে, এটা কীভাবে আমরা মনে রাখবো। মনে রাখার জন্য সাধারণ নিয়ম, সবসময় বদ্ধ আধানে আহিত হবে, বদ্ধ আধান যেটা হয় সেই আধানটাই পাবে। তাহলে বদ্ধ আধানটা এখানে যেহেতু নেগেটিভ চার্জে আহিত করতে চাচ্ছি, তাহলে বদ্ধ আধানটা নেগেটিভ করতে গেলে আমাকে পজিটিভ চার্জকে নিয়ে আসতে হয়েছে। ঠিক আছে, তাহলে স্টেপগুলো আমি এখানে দেখে দিচ্ছি। দেখো প্রথমে দেখো এই যে বদ্ধ আধান তৈরি করবো নেগেটিভ চার্জ, তার জন্য পজিটিভ চার্জের একটা কাঁচদণ্ডকে কাছে নিয়ে এসেছি। তাহলে বদ্ধ আধানটা হয়েছে নেগেটিভ চার্জ আর পাতে হয়েছে পজিটিভ চার্জ। এবারে দেখো পাতটাকে আমি মাটির সঙ্গে যোগ করে দিয়েছি, তাহলে কী হবে মুক্ত আধানটা চলে গেল, এখানে প্লাস চার্জ ছিল, সেই প্লাস চার্জটা মাটিতে চলে গেল। কিন্তু এই আধানটাকে আমি যেমন ধরে রাখছি তেমন ধরে রাখতে হবে কাছে। এই অবস্থায় করলাম কি, এরপরের স্টেপে আমি কি করলাম না, ওই মাটির সঙ্গে যে সংযোগটা ছিল সেই সংযোগটাকে আমি ছিন্ন করে দিয়েছি। তার মানে দেখো এই অবস্থায় কী হচ্ছে, এটা বদ্ধ আধান, সেই বদ্ধ আধান যেমন ছিল তেমনই রয়ে গেছে, মুক্ত আধানটা শুধু নেই, মাটিতে চলে গেছে। এই অবস্থায় আমি কি করব, দেখো সেই যে দুটোকেই সরিয়ে নিয়েছি, কাঁচদণ্ডও সরিয়ে নিয়েছি আর চাকতি তো এই সংযোগ তো আগেই সরিয়ে নিলাম। তাহলে এই যে বদ্ধ আধানটা ছিল, এই বদ্ধ আধানটা সর্বত্র ছড়িয়ে পড়লো। ঠিক আছে, নেগেটিভ চার্জে আহিত হয়ে গেল। তাহলে এইভাবে আমরা আবেশ দ্বারা আহিতকরণ করে ফেলছি। ঠিক একই রকম সব স্টেপগুলোকে একসঙ্গে দেখিয়েছি। দেখো স্টেপগুলো একটু গোলমাল করবে না। প্রথমে হচ্ছে বদ্ধ আধান যেটা করতে চাচ্ছি, মানে ধরো যে আধানে আহিত করতে চাচ্ছি তার বিপরীত আধানটাকে কাঁচদণ্ডকে বা আহিত বস্তুকে কাছে নিয়ে আসবো ধাতব চাকতির কাছে, কিন্তু সংস্পর্শ করানো যাবে না। দ্বিতীয় স্টেপে ধাতব চাকতিটাকে মাটির সঙ্গে যোগ করব, তাহলে মুক্ত আধানটা চলে যাবে। তৃতীয় স্টেপে ওই মাটির সঙ্গে সংযোগটা বিচ্ছিন্ন করব, কিন্তু কাঁচদণ্ডকে তার জায়গায় রাখতে হবে। কাঁচদণ্ডকে যদি তুমি আগে সরিয়ে নাও তাহলে কিন্তু এই বদ্ধ আধানটাও কিন্তু মাটিতে চলে যাবে। তাহলে কাঁচদণ্ডকে এখানে সরানো যাবে না, কোনোভাবেই সরানো যাবে না।
এই জায়গায় এই স্টেপটা খুব ভাইটাল। তারপরে স্টেপে তুমি কাঁচদণ্ডকে রেখে এই মাটির সঙ্গে সংযোগটা ছিন্ন করে দাও, তারপরে কাঁচদণ্ডকে সরিয়ে নাও, তাহলে হয়ে গেল। স্টেপগুলো ঠিক পরপর রাখবে, ঠিক আছে। একই রকম আমি যদি এই স্বর্ণপত্র যন্ত্রকে পজিটিভ চার্জে আহিত করতে চাই, তাহলে নেগেটিভ চার্জের একটা দণ্ডকে ধাতব চাকতির কাছে নিলাম, দেখছো বদ্ধ আধানটা দেখছো পজিটিভ হয়ে গেছে, আর মুক্ত আধান নেগেটিভ। এবারে ধাতব চাকতিটাকে মাটির সঙ্গে যোগ করে দিলাম, তাহলে মুক্ত আধানটা দেখো চলে গেল, বদ্ধ আধান রয়ে গেছে। এবারে তারপরে স্টেপে দেখো আমি মাটির সঙ্গে সংযোগটা বিচ্ছিন্ন করে দিয়েছি, তাহলে বদ্ধ আধান রয়ে গেছে, কাঁচদণ্ডের আধান তো যেমন ছিল তেমনই আছে। এবার কাঁচদণ্ডটাকে আমি সরিয়ে নিলাম, কাঁচদণ্ড সরিয়ে নিলে কী হবে, এই বদ্ধ আধানটা সর্বত্র ছড়িয়ে পড়ে। বদ্ধ আধানটা পজিটিভ ছিল, পজিটিভ সর্বত্র ছড়িয়ে পড়েছে, ক্লিয়ার। তাহলে বদ্ধ আধানটাই সর্বত্র ছড়িয়ে পড়বে। এবার দুটোকে আমি একসঙ্গে কম্প্যারিজন করে দেখাচ্ছি। দেখো যদি আমি এখানে দেখো কী আধান আহিত হবে, এক্ষেত্রে কী আধানে আহিত হবে, লক্ষ্য করে দেখো। এখানে প্লাস চার্জে কোনো একটা আহিত বস্তুকে নিয়ে এসেছি, এটা হচ্ছে আহিত বস্তু। আহিত বস্তুটা কি, তা পজিটিভ চার্জ। এখানে আহিত বস্তুটা কি না, এখানে আহিত বস্তুটা নেগেটিভ চার্জ। তাহলে এখানে দেখো বদ্ধ আধানটা কী হয়েছে, বদ্ধ আধানটা পজিটিভ, তাই তো, বদ্ধ আধান পজিটিভ। এখানে বদ্ধ আধানটা নেগেটিভ, ঠিক আছে। তাহলে এইখানে নেগেটিভ আধানে আহিত হবে, এখানে ধনাত্মক আধানে আহিত হবে, এইটা তোমাকে খেয়াল রাখতে হবে। কারণ এই মুক্ত আধানটা মাটিতে চলে যাবে, এইটা বাদ চলে যাবে, মুক্ত আধানটা বাদ চলে যাবে, তাহলে রয়ে যাবে এই বদ্ধ আধান। তাহলে এটা নেগেটিভ চার্জে আহিত হয়ে যাবে, এটা পজিটিভ চার্জে আহিত হয়ে যাবে, এটা তোমাকে মাথায় রাখতে হবে। এবার আমরা এসে যাচ্ছি যে পরিবাহী বা নিরেট ফাঁপা যাই হোক না কেন, তড়িৎ আধান সবসময় কী হবে, সর্বদাই সেটির বহিঃপৃষ্ঠে অবস্থান করে। এটা আমরা একটা পরীক্ষার সাহায্যেও দেখাবো। দেখো লক্ষ্য করে, এই যে প্রজাপতি ধরার জন্য যে জালগুলো আমরা ব্যবহার করি, রেশমের জাল, সেটাকে এখানে দেখানো হয়েছে। এই রেশমের জালটাকে আমরা একটা আংটার সাহায্যে আটকে রেখেছি। এই আংটার সাহায্যে আটকে রেখেছি, কিন্তু রেশমের সুতো দিয়ে এই জালটাকে এপাশে ওপাশে উল্টানো যাবে, অর্থাৎ এদিক থেকে এদিকে আনা যাবে। এবারে লক্ষ্য করে দেখো, আমরা বাইরে আধান দিয়েছি, তাহলে একটা আধান পরীক্ষক দিয়ে টেস্ট করব। বাইরে থেকে নিয়ে গিয়ে স্বর্ণপত্রের কাছে নিয়ে যাব, দেখব বিক্ষেপ বেড়ে গেছে। ভেতর থেকে নিয়ে যাচ্ছি, গিয়ে স্বর্ণপত্রের কাছে নিয়ে যাব, দেখব আধান নেই। অর্থাৎ বলতে যাচ্ছি যে এই জালটার ভেতরে কোনো আধান নেই, বাইরে আধান আছে, ঠিক আছে। এই অবস্থায় এই সুতোটাকে নিয়ে ভেতর দিয়ে নিয়ে এসে জালটাকে উল্টে দেবো, অর্থাৎ জালটাকে এদিকে নিয়ে চলে আসবে এই অবস্থায়। তার মানে দেখো এপাশে যেটা ভিতরের পাশ ছিল, সেটা এখন ওপাশে ভেতরে ছিল, ঠিক আছে। উল্টে দিলে ওই ভেতরটা এপাশে বাইরে চলে আসবে, তাহলে আধানটা বাইরে ছিল, তাহলে ভেতরে চলে আসার কথা। তার মানে আধানটা এই জায়গায় ভেতরে চলে আসার কথা, কিন্তু দেখবো যে আধানটা আর ভেতরে নেই, আধানটা বাইরে চলে গেছে, ঠিক আছে। ওই আধানটা বাইরে চলে যাবে, ঠিক আছে। আধান সবসময় পরিবাহীর ওই পৃষ্ঠে অবস্থান করে, এটা আমরা পরীক্ষা করে দেখে দিতে পারছি। তার কারণটা কি, দেখো কাছাকাছি থাকলে এদের মধ্যে বিকর্ষণ ঘটবে। এই বিকর্ষণ যদি ঘটে, তাহলে কী হবে, আধানটা দূরে যেতে চাইবে, ওই দূরে চলে যাচ্ছে, পরিবাহীর বহিঃপৃষ্ঠে চলে আসছে। তাহলে আধানটা সবসময় পরিবাহীর বহিঃপৃষ্ঠে অবস্থান করে। এটা বায়োটের একটা পরীক্ষার সাহায্যে প্রমাণ করা যায়। এই যে গোলকটা দেখতে পাচ্ছ, এই গোলকটা, এটা হচ্ছে ধনাত্মক আধানে আহিত গোলক। এটাকে অন্তরক স্ট্যান্ডের উপর রাখা আছে, এটা অন্তরক। এই অন্তরক থেকে আধান যেতে পারছে না। দুটো অর্ধগোলক দেখো দুপাশে রয়েছে, অর্ধগোলক দুটোকে যোগ করলে একটা পূর্ণ গোলক হবে, কিন্তু এই গোলকের বাইরে থাকবে, ঠিক আছে। এটাও সব পরিবাহী দিয়ে তৈরি। এবারে কী করলাম কি, দুটোকে জাস্ট এইটাকে সামনের দিকে নিয়ে যাচ্ছি, ওটাকেও ওদিকে নিয়ে আসছি, তাহলে কী হবে, এই গোলকটার ঠিক বাইরে ওটা দুটো এসে বসে যাবে। তারপরে দেখবো, তার মানে কি সংস্পর্শে এসে যাবে, যা সংস্পর্শে, এটাও পরিবাহী, এটাও পরিবাহী। আধান কী হচ্ছে দেখো, আধান সঙ্গে সঙ্গে এটা টাচ করে গিয়ে তার বাইরে চলে গেছে, দেখছো, এই গোলক দুটোর বাইরে চলে আসছে। তার মানে ভেতরে আধানটা নেই, এই বাইরে আধানটা চলে গেল। তাহলে এটার দ্বারা আমরা প্রমাণ করতে পারছি যে আধান পরিবাহীর বহিঃপৃষ্ঠে অবস্থান করে। আর সবশেষে আমরা দেখতে পাচ্ছি ইলেকট্রিক স্ক্রিনিং, তড়িৎ আচ্ছাদন। কোনো একটা স্থানকে আমরা কী হচ্ছে, তড়িৎ ক্ষেত্রের প্রভাব থেকে মুক্ত রাখতে পারবো। অর্থাৎ কোনো আবদ্ধ স্থানকে এমন একটি ব্যবস্থার দ্বারা যদি আলাদা করা যায় যাতে ওই স্থানে বাইরের কোনো আধানের প্রভাব বিস্তার করতে পারে না, তাহলে এই ব্যবস্থাটিকে তড়িৎ আচ্ছাদন বা তড়িৎ পর্দা বলে। এতে সহজে একটা নিয়ম দেখানো হয়েছে। দেখো, যদি আমরা কোনো পরিবাহী তারের জাল দিয়ে আমরা একটা স্বর্ণপত্র যন্ত্রকে, দেখো এটা পরিবাহী তারের জাল দিয়ে ঢেকে রেখেছি, ঠিক আছে।
তাহলে এই পরিবাহী তারের জাল দিয়ে যে একটু আগে দেখলাম যে আধান সবসময় পরিবাহীর বাহ্যিক পৃষ্ঠে অবস্থান করে, তাহলে আমরা যদি বাইরে একটা ধনাত্মক আধানে আহিত কোনো বস্তুকে নিয়ে আসি, তাহলে সে সবসময় কী হবে, বাইরের পৃষ্ঠে আধান আবিষ্ট করবে, ভেতরের পৃষ্ঠে কোনো আধান যেতে পারবে না। তাহলে স্বর্ণপত্রের দেখো সেই পাতের কোনো বিক্ষেপ ঘটছে না। তার মানে এই আহিত বস্তুটা এই জালের পরিবাহী জাল, এটা পরিবাহী দিয়ে তৈরি হতে হবে, ঠিক আছে। কন্ডিশন হচ্ছে পরিবাহী জাল হতে হবে। তাহলে পরিবাহী দিয়ে যদি আচ্ছাদন দিয়ে দিই, তার ভিতরে কোনোভাবেই আধান ভেতরে প্রভাব ফেলতে পারবে না। এটাই হচ্ছে তড়িৎ আচ্ছাদন। এটা কি হচ্ছে না, রেডিও সেট, ক্যাথোড রশ্মি টিউব, টেলিভিশন টিউব, এগুলোতে আমরা ব্যবহার করে থাকি, যেখানে বাইরের তড়িৎ ক্ষেত্র যেন ভেতরে কোনো প্রভাব ফেলতে না পারে। এটা হচ্ছে তড়িৎ আচ্ছাদন। ক্লিয়ার? তাহলে আমরা এখানে শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং ইউটিউব চ্যানেল ফিজিক্স প্রজেক্ট উইথ মোহনলাল। তোমরা ফিজিক্স প্রজেক্ট উইথ মোহনলাল দিয়ে ইউটিউবে সার্চ করবে আর অন্যান্য ভিডিওর লিঙ্ক পেয়ে যাবে, এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, যাতে আগামী দিনে ভিডিও রিলিজ করলে তোমাদের কাছে তার নোটিফিকেশান পৌঁছে যায়। থ্যাংক ইউ।